প্রচুর হয়রানি হচ্ছে। আমার তো ডিউটি আছে, তা এখনো পৌঁছাতে পারিনি, কোনো সাহায্য নেই। স্টুডেন্ট হ্যারাসমেন্ট হচ্ছে, টিউশনি গেল তারা ফিরে যাচ্ছে, তারা যেতে পারছে না। প্রশাসন কি ঘুমাচ্ছে? এখানে কোনো দায়িত্বশীল একটা ইয়ে নেই যে যেখানে পড়েছে গাড়ি লাগিয়ে দিয়েছে একটা করে সিস্টেমে দাঁড়িয়ে আছে। কি কারণে? কামারপুকুর রোড থেকে শুরু করে আরামবাগ ব্যাঙ্গাই রোড সমগ্র রাস্তায় বলা যেতে পারে এই জ্যাম, কিন্তু তারা কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। সেই ছবি আমাদেরকে দেখানোর চেষ্টা করে, তারা যাচ্ছে কর্মক্ষেত্রে, তারা বিভিন্ন জায়গাতে, সেই ছবি আমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দিদি কোথা থেকে? কামারপুকুর। সেটা বলতে পারবো না। প্রচুর হয়রানি হচ্ছে। আমার তো ডিউটি আছে, তা এখনো পৌঁছাতে পারিনি, কোনো সাহায্য নেই। প্রশাসনিক ভাবে দেখে আবার পালিয়ে গেল কলকাতা। হ্যাঁ, কখন থেকে ওলসপুর থেকে হেঁটে আসছে। খুবই অসুবিধা, একটু রাস্তা করে দেওয়া যায় সেটা করবো অবশ্যই। সাধারণ মানুষ যারা ডেলি যাতায়াত করে, যাদের কাজকর্ম করে, তাদের তো সবার জন্য অসুবিধা না এটা। রাস্তা প্রায় অবরুদ্ধ হয়ে গেছে, মানুষ একেবারে বয়স্ক মানুষ থেকে বাচ্চা ছেলে, সেটা আমি বুঝতে পারছি। প্রশাসনিক ভাবে কেউ আছে? কি চাইছেন? কি চাইছেন? কি পরিস্থিতি প্রশাসনের উপরে? দুর্ভোগ মানে একবার প্রেশান হয়ে যাচ্ছে, আমার প্রেশান হয়ে যাচ্ছে। আপনাদের রুটি রোজগার মরে যাচ্ছে, মরে গেছে। এবার যদি বসতে কি হবে? এবার বসে রুটি যত সব মরে যাবে। কোনো কিছু বুঝতে পারছে না। 1 ঘন্টার উপর দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা দাঁড়িয়ে আছি। আপনার কি রুট মার খেয়ে গেল? রুট মার তো খাচ্ছে, রুটের মার যেখানে পড়েছে গাড়ি লাগিয়ে দিয়েছে একটা করে সিস্টেমে যেতে পারছে না একটা। কেন এটা কি করে জাম হতে পারে? তার জন্য দায়ী কে? আমরা, পাবলিক। সব থেকে বড় প্রবলেম হচ্ছে স্টুডেন্ট। তারা একটা সিস্টেমে কোনো সিস্টেম নেই। কি চাইছেন? আমার সঙ্গে একটা মাস্টার মশাইরা পর্যন্ত যেতে পারছে না, জানেন? মাস্টার মশাইরা এখান থেকে আমার সঙ্গে যায়, ডেলি প্যাসেঞ্জার কমসে 6খানা মাস্টার আছে, তারা হাঁটতে হাঁটতে যাচ্ছে। বলছে কি হ্যারাসমেন্ট, কি করে স্কুলে কি করে জয়েন করবো আমরা জানি। কাউকে কিছু দেখাই যাচ্ছে না। পুলিশ প্রশাসন এসে এইভাবে জ্যাম সারাদিন। আমাদেরকে আবার বর্ধমান ফিরতে হবে, আমরা বিষ্ণুপুর গিয়ে যাবো, আবার বর্ধমান ফিরতে হবে, কিছুই বুঝতে পারছি না। এবং কেউ ঠিক করে বলতেই পারছে না কি হয়েছে। সকাল 6টা থেকে বেরিয়েছি বর্ধমানে। বর্ধমান থেকে 6টা থেকে বেরিয়েছি, বাড়ি যাবো, আমার বাড়ি রামডিয়াতে। তো এখন 9:40 বাজছে, এখন কালীপুরে দাঁড়িয়ে আছি। কি চাইছেন? এই জামটা কিনছে, এটা তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে গেলে ভালো হয়। আমাদের বাড়িতে যেতে হবে, পরিষেবা তো চাই, এইগুলো পরিষেবা তো চাই। তাহলে এখানে প্রশাসন তাহলে কি করছে? আমরা এটা বলতে যাচ্ছি যে কিসের জন্য জাম? একটা মাধ্যমিকের পরীক্ষা চলছে, আর চলছে তার জন্য একটা মাধ্যমিক পরীক্ষা চলছে, রাস্তাঘাট সবই জাম। যা সালা কোনো ইয়ে নাই আর নাই, তার মধ্যেই বিরাট ব্যাপার। দেখতে পাচ্ছেন এখানে বসে রয়েছে, গাড়ি থেকে নেমে দেখুন জাম। এবারে কিসের জন্য জাম আমরা বুঝতে পারছি না। বললে 90 দেওয়া আছে, তা 90 দেওয়া থাকলে তো রোড তো ক্লিয়ার রাখা দরকার, বাসগুলো ছাড়ার মতন ক্লিয়ার রাখা দরকার, কিন্তু বাস ছাড়েনি, বাসগুলো ছাড়েনি। যে আমরা এখন এইভাবেই এখন দাঁড়িয়ে আছি, প্যাসেঞ্জারও হয়রানি হচ্ছে, আমরাও বসে আছি, কি করবো, যেতে পারছি না। কি চাইছেন? যার পরিস্থিতি নেই, এমার্জেন্সি সব কাজে রেট ছিল। প্রশাসনিক ভাবে আপনারা কোনো হেল্প পাচ্ছেন?